আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা ত্রিকোণমিতি 9.1 এর 18 থেকে শুরু করে 21 পর্যন্ত এই চারটি অঙ্ক সমাধান করা শিখবো। তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে cot a প্লাস tan b ভাগ cot b প্লাস tan a সমান সমান তোমাদেরকে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণ করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে যে cot a ইনটু tan b, cot a ইনটু tan b, এটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণ করতে হবে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, তোমরা একটু খেয়াল করো। ওকে, আমরা উপরে যা আছে তাই লিখবো। এখানে cot a আমরা লিখবো, এরপরে প্লাস আমরা এখানে tan b লিখবো। ওকে, আমরা এটাকে ভাঙে নেবো, অর্থাৎ cot b কে ভেঙে নেবো। আমরা cot সমান সমান আমরা জানি 1 ভাগ tan, 1 ভাগ কি tan b। এরপর এখানে প্লাস দিলাম, আমরা tan সমান সমান লিখতে পারি 1 ভাগ cot a। তাহলে এখানে আমরা উপরে যা আছে তাই লিখবো, অর্থাৎ cot a প্লাস tan b। এবার আমরা ভাগ দেবো, এখানে আমরা লসাগু নেব। লসাগু হচ্ছে এখানে দেখো cot b ইনটু tan a, এটা আমরা লসাগু নিতে পারি। তো দেখো এখানে আমরা লিখতে পারি tan b ইনটু cot a। ওকে, তো এখন এটা যদি ভাগ হয়ে যায়, তোমরা দেখো এটা যদি ভাগ হয়ে tan b তাহলে cot থাকে, cot এর সঙ্গে 1 গুণন করি, তাহলে হবে এখানে cot a। এরপর এখানে আমরা প্লাস দেব, cot a ভাগ হয়ে থাকে tan b এর সঙ্গে 1 গুণন করি, তাহলে এখানে হবে কি tan b। ওকে, তো এখন 1 2 3 তালা হয়ে গেল। তো এখন যদি আমি প্রথমে এটা ঠিক রাখি, cot a প্লাস tan b দিয়ে আমরা গুণন দেই, তাহলে tan b ইনটু cot a উপরে চলে যাবে। তো আমরা লিখতে পারি এখানে tan b ইনটু cot a। এরপর নিচে আসবে, লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। এখানে থাকলে হচ্ছে cot a প্লাস tan b। ওকে, তাহলে এটা যদি আমরা কাটিয়ে দেই, তাহলে আমাদের এখানে কি থাকলো যে tan b ইনটু cot a। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলছে, তোমরা জানো, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কি প্রমাণ করতে বলছে। তো tan b ইনটু cot a, দেখো তোমরা একটু মিলা দেখতে পারো। তো এখানে আছে আমাদের cot a ইনটু tan b। ওকে, তো এখন আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা কন্টিনিউ ভিডিওতে দেখতে থাকো। 19 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আছে রুট ওভার 1 মাইনাস sin a ভাগ 1 প্লাস sin ইকুয়াল টু sec a মাইনাস tan a। এটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আছে sec a মাইনাস tan a। তো এখানে আমরা এই যে যদি এরকম অঙ্ক থাকে, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখবা প্রায় পরীক্ষাতে এই অঙ্কটি এসে থাকে। তবে একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। তো এটা কোনো সমস্যা হবে না। তো এইটা যদি রুট ওভার থাকে, উপরে তুমি লবকে খেয়াল করবা, লবে যা থাকবে, লবে প্লাস থাকবে তার মাইনাস থাকবে। এখানে মাইনাস আছে 1 মাইনাস সাইন, এই 1 মাইনাস সাইন দ্বারাই তোমাকে লব ও হরকে আবার কি গুণ করে দিতে হবে, যদি এরকম থেকে যায়। আর যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাস দ্বারাই গুণ করে দিতাম। তাহলে এখানে লবে কি আছে 1 মাইনাস সাইন এ ব্র্যাকেট, আবার নিলাম 1 মাইনাস সাইন এ, আবার এখানে আছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো আমরা এটা নিয়ে নেবো, ওখানে এই সাইডটা লিখবো, অর্থাৎ লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণন করে পাই। তোমরা এই কথাটা সাইড নোটে রেখে দেবো, ঠিক আছে, গুণন করে। ওকে, আর যদি এখানে প্লাস থাকতো তো আমরা প্লাস দ্বারাই লব হরকে গুণ করে দিতাম। তো এখন তুমি বিষয়টা লক্ষ্য করো, এখানে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ অল স্কয়ার লিখতে পারি, যেহেতু দুটা অল স্কয়ার দিয়ে দিলাম। তো এখানে রুট ওভার উভয় দুটো উপরে দিয়ে দিলাম, ওই সমস্যা নেই। তো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন, তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তো আমরা এ মাইনাস বি অল স্কয়ার দিতে পারি, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিতে পারি। দেখো এখানে ওয়ানটাকে এ কল্পনা করো আর সাইনকে বি কল্পনা করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তো এখন তোমার বিষয়টা লক্ষ্য রাখো, আবার এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এ দিয়ে আমরা এখানে অল স্কয়ার দিয়ে দিলাম। ওকে, ভাগ 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি cos স্কয়ার এ। ওকে, এখন তোমরা এই যেহেতু রুটটা কিন্তু উভয়ের উপরে আছে, এই রুটটা কিন্তু উভয়ের উপরে আছে, ঠিক আছে। তো এখন রুট আর স্কয়ার ক্যান্সেল, এখানে cos এর উপরে কি আছে স্কয়ার রয়েছে, এটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি থাকে 1 মাইনাস সাইন এ ভাগ শুধু cos এ থাকে। ওকে,
এখন তোমরা যে কাজটা করবা, এই 1 এর নিচে cosটা দিয়ে দাও, তাহলে 1 ভাগ cos, দেখো মাইনাস, এরও তোমরা দেখো sin ভাগ cos। ওকে, তো এখন তোমরা জানো 1 ভাগ cos সমান সমান কি? sec। তো 1 ভাগ, এখানে এই জায়গাটা দেখো 1 ভাগ cos সমান সমান কি? sec। তো আমরা এখানে sec এ লিখতে পারি। এরপর মাইনাস sin ভাগ cos সমান সমান কি? tan। তো এই tan, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলছে? প্রমাণ করতে বলছে। তো এখানে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, কারণ 1টা cos এর নিচে দিয়ে দেবা, আর এই যে মাইনাস আর sin আর cosটা আলাদা করে দিবা। তাহলে 1 ভাগ cos সমান সমান sec, আর sin ভাগ cos সমান সমান কি? sin ভাগ cos সমান সমান tan। আমরা জানি tan সমান সমান sin ভাগ cos, তার এখানে আর আমাদের sec মাইনাস tan a। তো এখন আমরা 20 নম্বর অঙ্কটি সমাধান করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমরা করাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ইনশাআল্লাহ। 20 নম্বরে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আছে যে রুট ওভার sec a প্লাস 1 ভাগ sec a মাইনাস 1 ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। আজকে এটা আমরা বের করব, এটা লেফট হ্যান্ড সাইডটি। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তো এখানে আমরা যে কাজটা করব ফার্স্ট টাইমে, আবার আমরা এই রুট ওভার দিয়ে দেবো, যেটা দুটার উপরে আছে। তো এখানে sec প্লাস 1, এখানে উপরে লবে আসবে কি? sec প্লাস 1, আমরা লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করব। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি, দেখো sec a প্লাস 1 ইনটু আবার sec a প্লাস 1। ওকে, এখানে আমরা সেম একই, এখানে আছে sec a মাইনাস 1 আছে। ওকে, আমরা sec a প্লাস 1 দ্বারা গুণ করব। ওকে, প্লাস 1 দ্বারা গুণ করব। তোমরা সেম একই ভাবে লিখতে পারো, লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা কি গুণ করে পাই। এই কথাটা তোমরা লেখো, এর সাথে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটু সাইড নোটে লিখে দাও। ওকে, তোমরা খেয়াল করো, এখানে আছে sec প্লাস 1 sec প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস 1 অল স্কয়ার। তো এখানে লিখতে পারি sec a প্লাস 1, এখানে আমরা অল স্কয়ার দিতে পারি। ওকে, এরপর আমরা ভাগ দিতে পারি, এখানে এটা a এটা b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে সেটা সেম আগের মতো, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, রুটটা আমরা উভয়ের উপরে দিয়ে দিলাম। ওকে, এখন তোমরা জানো যে এখানে উপরে যা আছে তাই থাকবে। দেখো sec a প্লাস 1 অল স্কয়ার, এখানে sec স্কয়ার মাইনাস 1 সমান সমান কি? আমাদের sec স্কয়ার মাইনাস 1 সমান সমান হচ্ছে কি? tan স্কয়ার। এখানে লিখতে পারি tan স্কয়ার a, এখানে রুট ওভার দিয়ে দিলাম। এখন আমরা রুট আর স্কয়ার যদি ক্যান্সেল করি, তাহলে উপরে কি থাকে? sec a প্লাস 1 থাকে, ভাগ রুট আর স্কয়ার ক্যান্সেল, শুধু কি নিচে কি থাকে? tan a থাকে। ওকে, এখন আমরা আবার আগের মতো আমরা sec এর নিচে tan কে দেবো, 1 এর নিচে কি করব? tan ভাগ করে দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি sec a ভাগ tan a। ওকে, প্লাস 1 ভাগ আমরা tan a লিখে দিলাম। ওকে, তোমরা এখন বিষয়টা তোমরা খেয়াল করবা। তো আমরা এখন sec কে ভাঙাবো এবং tan কেও ভাঙাবো। আমরা sec এর সূত্র জানি 1 ভাগ cos, তাহলে আমরা 1 ভাগ cos লিখতে পারি, 1 ভাগ cos a। এরপর ভাগ আমরা tan কে ভাঙাবো, sin ভাগ কি? cos। এরপর প্লাস 1 ভাগ tan সমান সমান কি? cot a। আমার একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এখানে আমরা লিখতে পারি 1 ভাগ cos a, যদি গুণন দেই উপরে cos a চলে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, আর নিচে কি থাকলো? sin a। এরপর প্লাস cot a, তাহলে এই cos cos ক্যান্সেল। তো 1 ভাগ sin সমান সমান কি? আমরা লিখতে পারি 1 ভাগ sin সমান সমান cosec, তাহলে cosec a। আবার এখানে কি? তো এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক, কোনো কঠিনই না। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে cosec a প্লাস cot a, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আশা করি খুব ভালো লাগতেছে ভিডিওটি। এরপর আমরা এখন 20 নম্বর ক্লিয়ার, আমরা এখন 21 নম্বর অঙ্কটি সমাধান করব। 21 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো যে cos প্লাস sin ইকুয়াল টু রুট cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। খুব ইজিলি অঙ্ক, খুবই সহজ নিয়মে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা লিখবো, এখানে দেওয়া আছে যে জিনিসটা লিখবো। ওকে, দেওয়া আছে, এখানে আছে কি? দেখো cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a। ওকে, এখন তোমাদের যে কাজটা করতে হবে, উভয় পাশে, অর্থাৎ উভয় পাশে তোমাকে রুট টু দ্বারা গুণ করতে হবে। তুমি উভয় পাশে যদি রুট টু দ্বারা গুণ করো, তাহলে এখানে কি আছে? যে cos প্লাস sin a সমান সমান এখানে রুট টু ইন্টু রুট টু
cos a। তুমি এখানে সাইড নিয়ে লিখতে পারো যে √2 দ্বারা উভয় পাশে গুণন করে পাই, ঠিক আছে, উভয় পাশে গুণন করি, ওকে। তাহলে এখন এটা দ্বারা আমরা এখানে গুণন করি √2 cos a, আবার এটা দ্বারা এসে গুণন করি প্লাস √2 sin a। তাহলে √2 গুণন করলে কি হয় 2, আর এখানে কি থাকে cos। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, আমরা এই √2 দ্বারা কিন্তু cos এবং sin কে গুণন করে দিলাম। তো এখানে আমাদের √2 cos এর মান একটা আছে, দেখো cos প্লাস sin। তো এখানে যে মানটা বসাই, দেখো এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো, এই যে √2 cos এর মানটা কি, √2 cos এর মান কিন্তু cos প্লাস sin। তো এখানে মানটা বসাই, ওকে, cos প্লাস sin। তো আমরা এই √2 cos এর মান বসালাম, এখানে প্লাস দিয়ে দিলাম, ওকে। এখানে কি আছে √2 sin a সমান সমান এখানে হচ্ছে 2 cos a, ওকে, খুব ইজিলি। এখন আমরা এই যে cos a প্লাস sin আমরা ওই পাশে নিয়ে যাবো, এখানে শুধু রাখবো কি √2 sin রাখবো, ওকে, সমান সমান এখানে হচ্ছে 2 cos a, এটা উপাশে গেলে কি হবে মাইনাস, ওকে, আর এই সাইনটা উপাশে যাওয়া হবে কি মাইনাস, যদি প্লাস অবস্থা আছে উপাশে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এখানে কি থাকলো √2 sin a সমান সমান এখানে দুটো cos আছে কিনা, একটা cos বাদ দিয়ে কি থাকবে একটা cos a থাকবে, আর মাইনাস কি থাকলো sin a থাকলো, ওকে। তাহলে অতএব আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো অতএব আমরা লিখতে পারি cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এটা আমাদের প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। দেখো আমাদের এই জিনিসটা খেয়াল করো তোমরা একটু, এটা আর এটা কিন্তু এক, ঠিক আছে, এটা কিন্তু এক হয়ে গেল। তো খুব ইজিলি অঙ্ক। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, আর অবশ্যই তোমরা ফলো করে রাখবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।